রাত 12টার পর বিছানায় ঘুমাতে গিয়ে যখন এই তরুণ বক্তার ওয়াজটা আমি শুনি, আমি কাঁদতে 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 শেষ। আমি ক্রন্দন করতে করতে ক্রন্দিত। আপনারাও একটু শোনেন। এই গর্ভ বাষ্ট হয়ে বের হওয়া যৌনকর্মীর এই সন্তানটি তরুণ কণ্ঠের অধিকারী বক্তাটা যখন বক্তব্য দেয়, তখন কলিজা ফেটে যায়, এমন কান্না চলে আসে, কলিজা ফেটে যায় কাঁদতে কাঁদতে। এই যে এক হুজুর, দেড় বেটারি হুজুর, সে যে এক বিয়ে বউ থাকতে চুপি চুপি গিয়ে আরেকটা 13-14 বছরের মেয়েকে বিয়ে করলো, এক নাবালিকাকে বিয়ে করলো। একজন বিয়ে করে, আরেকজন ডিভোর্স দেয়, ওটারে আরেকজন বিয়ে করে। এই হুজুরগুলোর ভিতরে কি সম্পর্ক? একজন একজনের শ্বশুর, আবার তালই, আবার অমুক, আবার ভাইরা, মানে কি অদ্ভুত সম্পর্ক। মানে হালাল একটা পতিতালয় খুলে বসেছে। একজন বউ থাকা সত্ত্বেও আরেকটা বিয়ে করে, আরেকটা বিয়ে করে, আরেকটা বিয়ে করে, ম্যারেজ মিডিয়া খুলেছে। আমরা বলতে চাই, এভাবে দেদারসে মহিলাদেরকে পণ্য বানানো বন্ধ করুন। নিয়ম শৃঙ্খলা ব্যতীত বহু বিবাহ আইন প্রচলন করে দিয়েছে এরা। বিয়ে করছে, কোনো লিখিত নেই। এই যে এক হুজুর, দেড় বেটারি হুজুর, সে যে এক বিয়ে বউ থাকতে চুপি চুপি গিয়ে আরেকটা 13-14 বছরের মেয়েকে বিয়ে করলো, এক নাবালিকাকে বিয়ে করলো। এই দেড় বেটারি হুজুরের তো এখন শাস্তি হওয়া উচিত, কারণ তিনি তো তার প্রথম স্ত্রীর কোনো পারমিশনই নেননি। প্রথম স্ত্রীর পারমিশন ছাড়া আরেকটা মেয়েকে কিভাবে বিয়ে করে? দ্বিতীয় বিয়ে করতে হলে তো সেটা অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। আপনি ইসলামের কথা বলেন, আরেকটা বিয়ে কখন করবেন? যখন আরেকজন মহিলা অসহায় থাকবে, স্বামী কর্তৃক ডিভোর্স থাকবে। আল্লাহ তো বলে নাই নাবালিকা বিয়ে করো, কচি কচি বিয়ে করো। কচি কচি বিয়ে করার জন্য এরা মহিলাদের লেখাপড়া বন্ধ করে দিচ্ছে। কচি কচি বিয়ে করার জন্য এরা মহিলাদেরকে হুজুর বানাচ্ছে। একেবারে আপাতমস্তক বোরকা পরিয়ে এরা মহিলাদেরকে বিয়ে করছে। একজন বিয়ে করে, আরেকজন ডিভোর্স দেয়, ওটারে আরেকজন বিয়ে করে। এই হুজুরগুলোর ভিতরে কি সম্পর্ক? একজন একজনের শ্বশুর, আবার তালই, আবার অমুক, আবার ভাইরা, মানে কি অদ্ভুত সম্পর্ক। মানে হালাল একটা পতিতালয় খুলে বসেছে, যে পতিতাগুলো বোরকার ভিতরে ঢুকে এবং অসহায় হয়ে থাকে। আমরা এমন বোরকা পরিহিত অসহায় বাংলাদেশ চাই না, চাই না। ঠিক, একদম কারেক্ট কথা বলছে। শেষে মজা ছিল অনেকটা।